22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমার বিশেষ শ্রদ্ধার্ঘ্য তার শেষ দিনগুলি। মৃত্যু সম্পর্কে নির্মল কুমারী মহলানবিশকে রবীন্দ্রনাথ প্রায় বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কোনো মানে নেই, আর মৃত্যুর পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না। এই জীবন মরণের খেলা দিয়ে জগৎ সত্য হয়ে উঠেছে। জীবনে তিনি বহু প্রিয়জনের মৃত্যু দেখেছেন, তাই হয়তো দৃপ্ত স্বরে বলতে পেরেছিলেন, করি না ভয় তোমারই, জয় গাইয়া যাব চলিয়া, দাঁড়াবো আসি তব অমৃত দুয়ারে। জীবনের শেষ লগ্নে রোগ শয্যায় অশক্ত শরীরে অসুস্থতার কথা একেবারেই বলতে চাননি। তার তখন খুব ইচ্ছে হতো নিজের হাতে কলম নিয়ে লিখতে। খাতা নিয়ে লিখতে শুরু করলে একটু পরেই হাত কেঁপে বেশি শিথিল হয়ে পড়ত। সে সময় তিনি মুখে মুখে বলে যেতেন, তার লিপিকার সুধীর চন্দ্রকর লিখে নিতেন। 3 সঙ্গী বইয়ের রবিবার গল্পটি ছিল প্রথম মুখে বলে লেখানো। শান্তিনিকেতনে কবির সঙ্গে থেকে অস্তগামী রবির দিনলিপি তিনি 1348-এর অগ্রহায়ণে প্রবাসীতে লিখে গিয়েছিলেন। মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সম্বন্ধে সুধীরবাবু লেখেন, কোনোদিনও তিনি মৃত্যুপথের বিভৎসাকে কিংবা অনিশ্চয় ভয়কে মনে আমল দেন না। উপরন্তু জীবনের প্রথম থেকেই দেখি মৃত্যুর নিবিড় উপলব্ধি তার কাব্যে একটি বিশেষ ধারায় নানা বাণীতে প্রকাশ পেয়েছে। তার শুশ্রূষাকারীদের ভার লাঘবের জন্য আর শারীরিক যন্ত্রণা ঢাকার জন্য এ সময় নানা রকমের মজাদার ছড়া সকলকে শুনিয়ে পরিবেশ হালকা করতে চাইতেন। 4/12/1940 তারিখে তার সেবারতা পুত্রবধূ প্রতিমা দেবীকে উদ্দেশ্য করে বলেন, ডাবও ভালো, ঘোলও ভালো, ভালো সজনে ডাঁটা। বৌমা করে বলেন, ভালো নহে, শুধু শিঙি মাছের কাঁটা। আর নাতনিকে উদ্দেশ্য করে লেখেন, ঘড়ি ধরা নিদ্রা আমার, নিয়ম ঘেরা জাগা, একটুকু তার সীমার পারেই আছে তোমার রাগা। কি কব আর রবি ঠাকুর, ভয় তরস্ত, এত বড় মানুষ ছোট্ট, হাতের করস্ত। রোগশয্যায় বিশ্বকবি তখন 4 দেয়ালের মাঝে আবদ্ধ। তার গভীর ঘুমের সময় সকলে ততস্থ হয়ে দূর থেকে দেখে শ্বাস প্রশ্বাস যথাযথ হচ্ছে কিনা ফিসফিস করে খবর চালাচালি হতে থাকে। বেশিরভাগ সময় সোফায় আচ্ছন্নভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন। অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। একদিন রাত 12টার পর তন্দ্রা ভেঙে গেলে জানতে চান দারোয়ানের যেন পেটে ব্যথা হয়েছিল। কেমন আছে সে? কোনোদিনও কুকুরটা খাবার দিয়ে আদর করতেন, কৌতূহল নিয়ে দেখতেন চড়ুইটাকে। তাদের নিয়ে তার অজস্র প্রশ্ন। মৃত্যু ভয় তাকে কখনো কাবু করতে পারেনি। একদিন মজা করে তাকে বলা হয়েছিল, বুড়ো বয়সে সবাই ঠাকুর দেবতার নাম জপে, আর আপনি পশু পাখি লোকজন নিয়ে হাসি গল্প করছেন, লোকে কি বলবে আপনাকে? কবি আরও মজা পেয়ে ছন্দ গাভীর্যে বললেন, সত্যি তো, লোকে কি বলবে? রোগশয্যায় পা ঠিকমতো নড়াচড়া করতে পারেন না। সবাই বলে বিশ্রাম নিতে, নাতনি ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে চায়। সবাই পীড়াপীড়িত কিছুক্ষণ ঘুমের ভান করেন। রাত 3টের সময় চিরদিনের অভ্যাস মতো লিখতে চান। সবাই বলে এখনও ওঠার সময় হয়নি। তার বিশ্বাস হয় না, নিশ্চয়ই আমাকে তোটা ফাঁকি দিচ্ছিস। এরই মধ্যেই খাতায় লেখা ভরে ওঠে। এরকম শয্যাশায়ী অবস্থায় একদিন প্রবাসী থেকে লেখা আছে কিনা জানতে চাওয়া হলে কবি সেই মজার ছড়াগুলি দিয়ে বলেন, তোমরা তো আমায় যা পাও ঠেসে ভরে দাও প্রবাসীতে, দাও নিয়ে এগুলো। যিনি লেখা আনতে গিয়েছিলেন তিনি নতুন ধরনের মজার ছড়া পেয়ে তো দারুণ খুশি। রবীন্দ্রনাথ অবাক হয়ে বললেন, আরে ঠাট্টা করে বললুম তোমাকে, ছেলে মানুষ এই লেখাগুলো বের হতে পারে না। অনেক কষ্টে কবির কাছ থেকে অনুমতি আদায় করে সবার রস গ্রহণের সুবিধার জন্য প্রসঙ্গ উল্লেখ করে একটু লিখে দেওয়ার অনুরোধ করলে তিনি সকৌতুকে বলে ওঠেন, তুলো ধুনতে গেলে কতকটা সেই তুলো লেপের মধ্যে প্রবেশ করে, কতক ঢাকে ধুলো। জোড়াসাঁকোয় অসুস্থ কবিকে সারাক্ষণ দেখাশোনা করতেন প্রশান্ত মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ। কবি তাকে মজা করে বলতেন হেড নার্স। কবি শেষ দিনগুলি রোজ নামচা লিখে গেছেন 22শে শ্রাবণ বইটিতে। শ্রীমতী মহলানবিশের কোথাও যাওয়ার কথা উঠলেই কবি হুমকি দেন, শেষ পর্যন্ত এমন একটা অসুখ করব, তখন দেখি আমার হেড নার্স কী করে যায়।
কবির অপারেশন জোড়াসাঁকোয় হবে বলে ঝকঝকে করে পরিষ্কার করা হয়েছে। ডাক্তার সত্যেন্দ্রনাথ রায় গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়ার পর ম্যালেরিয়া রোগীর মতো কাঁপুনি দিয়ে জ্বর এলো। পরের দিন ইঞ্জেকশনের প্রতিক্রিয়া কেটে যাওয়ার পর বেশ হাসি মুখে রানী মহলানবিশকে বললেন, জানো আজ আরও একটা কবিতা হয়েছে সকালে। এ কি পাগলামি বলো তো, প্রত্যেকবারই ভাবি এই বুঝি শেষ, কিন্তু তারপরেই দেখি আবার একটা বেরোয়। এই লোকটাকে নিয়ে কি করা যাবে। লেখাটি ছিল প্রথম দিনের সূর্য নামে বিখ্যাত কবিতাটি। জীবনের গভীর কষ্টের মধ্যেই তার লেখনী যেন আরও গতিময় হয়ে উঠেছে। তিনি বলেছিলেন, জীবনের গভীর দুঃখের সময়ে মন বোধহয় নিজের রচনা শক্তির ভিতরে ছুটি পেতে চায়। একমাত্র নীতীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ আসায় অনেকে বর্ষামঙ্গল অনুষ্ঠান বাতিলের কথা বললে তিনি রাজি হননি। এ সম্পর্কে মেয়ে মীরাকে লেখেন, নিতুকে খুব ভালোবাসতুম, তাছাড়া তোর কথা ভেবে প্রচণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মাঝে, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। ক্ষুদ্র হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই কারণে বোধহয় নিজের শারীরিক ও মানসিক কষ্ট প্রকাশ করতে এত কুণ্ঠা। অস্ত্রোপচারের পর প্রস্রাবের সমস্যা দেখা দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তাও অতিক্লান্ত শরীরে শয্যার পাশে নির্মল কুমারীর উদ্বিগ্ন মুখ দেখে হাঁ করে চেঁচালে শ্রীমতী মহলানবিশ হেসে ফেললেন। কবি তৎক্ষণাৎ বলে ওঠেন, এই তো একটু হাসো। তা না গভীর মুখে কেন? এরপরে ঘন ঘন হিক্কা কবিকে বিপর্যস্ত করে। তখন দেশীয় টোটকা মিছরি এলাচ গুঁড়ো বার কয়েক দেওয়ার পর কিছুটা কমলে বলেন, আহ বাঁচলুম, এই জন্যই তো হেড নার্স বলি। অবশেষে এলো 22শে শ্রাবণ, রাখি পূর্ণিমার দিন। কবির মুখ পূব দিক করে রাখা, অস্তমিত রবির প্রাক মুহূর্ত। আগের রাতে চীনা ভবনের অধ্যাপককে কবির খাটের পাশে অ্যাম্বারের জপমালা নিয়ে জপ করতে দেখার পর থেকেই সে ঘরে ভগবানের নাম ধ্বনিত হয়। অমিতা দেবী কানের কাছে শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র আর বিদুশেখর শাস্ত্রী পায়ের কাছে মাটিতে বসে ওম পিতার নহসি মন্ত্রপাঠ শুরু করলেন। শেষ রাত্রি থেকেই ব্রহ্মসঙ্গীত শুরু হয়। মধ্যাহ্নের ঠিক শেষ মুহূর্তের আগে ডান হাতখানা কাঁপতে কাঁপতে ওপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল। অস্তমিত হলেন কবি রবি। কবির একান্ত ইচ্ছা ছিল কলকাতায় উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম এসব জয়ধ্বনির মধ্যে শেষ যাত্রা না করে শান্তিনিকেতনের উদার মাঠে উন্মুক্ত আকাশের তলায় স্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে যেতে। সেই ইচ্ছা পূরণ করতে পারতেন যারা সেই প্রশান্ত মহলানবিশ অসুস্থ শরীরে শয্যাশায়ী। শান্তিনিকেতনের ছাত্র প্রদত্ত কুমার সেনও সেই জনতাকে রাজি করাতে পারেননি। সবাই বলছে শান্তিনিকেতন নিয়ে যাওয়া সম্ভব হবে না, এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। শ্রীমতী মহলানবিশ জানান, বেলা 3টের সময় একদল লোক বড় বেশি কবিকে তুলে নিয়ে গেল। সেই মিছিলে যথারীতি গর্জিত হলো, জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম। আজকের আমার বিশেষ নিবেদন তার শেষ দিনগুলি, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে 22শে শ্রাবণে আমার বিশেষ শ্রদ্ধার্ঘ। আশা করি আপনাদের ভালো লেগেছে।